অবশেষে বাংলাদেশের ম্যাচে এসে একজন পাকিস্তানির সাথে হাত মেলালেন ভারতীয়রা, সেটাও আবার বেশ আন্তরিকতার সাথেই। ম্যাচ শেষে টাইগার স্পিন গুরু মুশতাক আহমেদের সাথে হ্যান্ডশেক করতে দেখা গেল ভারতীয় অধিনায়ক সূর্যা কুমার যাদব সহ দলটির বাকি খেলোয়াড়দের। মুশতাক আহমেদ পাকিস্তানি নাগরিক, তবে এদিন বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করায় তার সাথে হ্যান্ডশেক করতে কোনো আপত্তি করেননি ভারতীয়রা। আবার সদা বিনয়ী মুশতাক একজন পাকিস্তানি হয়েও ক্রিকেট মাঠে রাজনৈতিক বৈরিতার ছায়া পড়তে দেননি। ভারত পাকিস্তানের মধ্যে সবসময়ই বৈরী সম্পর্ক বিরাজ করে। সাম্প্রতিক সময়ে দুই দেশের রাজনৈতিক অস্থিরতা পৌঁছায় চরমে, যার প্রভাব দেখা যাচ্ছে ক্রিকেট মাঠেও। ইতোমধ্যেই এশিয়া কাপে 2 দফা মুখোমুখি হয়েছে ভারত পাকিস্তান, কোনোবারই হ্যান্ডশেক করেননি তারা। এক পর্যায়ে তো পাকিস্তানের পক্ষ থেকে এশিয়া কাপ বর্জনের গুঞ্জনও শোনা যায়। শেষ পর্যন্ত অবশ্য মাঠে নামে সালমান আলী আঘার দল। 2 চিরপ্রতিদ্বন্দ্বীর সবশেষ ম্যাচেও রেষারেষি চলে বেশ। সেদিন ম্যাচের এক পর্যায়ে ভারতের অভিষেক শর্মার সাথে পাকিস্তানের হারিস রৌফের উত্তেজনা চরমে। সেখানেও মীমাংসার ভূমিকায় একজন বাংলাদেশিকে দেখা যায়। বাংলাদেশের আম্পায়ার গাজী সোহেল শান্ত করেন অভিষেক রৌফকে। পাক ভারত বৈরিতায় বাংলাদেশ যেন এখন শান্তির প্রতীক। কখনো আম্পায়ার গাজী সোহেল, কখনো বা বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করা মুশতাক আহমেদের মাধ্যমে পাকিস্তান ভারতের মধ্যে তৈরি হয় খানিকটা শীতলতা। এদিকে বুধবার এশিয়া কাপে ভারতের বিপক্ষে সুবিধা করতে পারেনি বাংলাদেশ দল। টাইগার বোলারদের দাপটে 168 রানে ভারতীয়দের বেঁধে ফেলতে পারলেও ব্যাটাররা হন ব্যর্থ। সাইফ হাসান একাই করেন 69 রান, বাকিরা উইকেটে দাঁড়াতেই পারেননি। ফলে বাংলাদেশকে 41 রানে হারিয়ে ফাইনালে টিম ইন্ডিয়া। মেগা ফাইনালে ভারতের প্রতিপক্ষ হতে এখন লড়াই চলছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে। বৃহস্পতিবার তারা একে অপরের মোকাবিলা করবেন। সেখানে যে দল জিতবে তারাই যাবেন ফাইনালে। শেষ পর্যন্ত ভারত পাকিস্তান নাকি বাংলাদেশ ভারত ফাইনাল দেখা মেলে, এখন সেটারই অপেক্ষা।